ওয়েলকাম টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম। আজ সারাদিন কি কাজ করলাম, এর পাশাপাশি কি রান্নাবান্না করেছি তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালেই আবিদের জন্য নুডলস রান্না করে দিলাম। রান্না করিনি, বাসায় কাপ নুডলস ছিল, সামান্য কিছু গরম পানি করে কাপ নুডলসের ভিতরে যে মশলাগুলো ছিল সেগুলো ঢেলে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আবিরকে খাইয়ে দিলাম। কাপ নুডলসটা যদি বাসায় থাকে তাহলে তার কোনো চিন্তাই নেই। গরম পানি করে সামান্য গরম পানি ঢেলে দিলে কাপ নুডলসটা কিন্তু তৈরি হয়ে যায়। আবির খেতে অনেক পছন্দ করে, ঝটপট করে এটা রেডি হয়ে যায়। আবির তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারে। আবির তো নুডলস খেতে অনেক পছন্দ করে। তারপর আমি আবিরকে নাস্তা খাইয়ে দিলাম। তারপর আমরাও সকালে নাস্তা খেয়ে নিয়েছিলাম। এখন দুপুরে রান্নাবান্নার আয়োজনও শুরু করে দিয়েছি। আজ এখানে পাট শাক রান্না করা হবে। প্রথমে আমি পাট শাকের উপরে কাঁচামরিচ লবণ দিয়ে ভালোভাবে ভাপ দিয়ে নিয়েছি। পাট শাকটা ফ্রিজে ছিল, কিছুদিন আগে বাবা বাজার থেকে কিনে এনেছিল, সেটাই রান্না করবো। এই জন্য কিছুক্ষণ ভাপ দিয়ে তারপর আমি পাট শাকটা বাগার দিব। ভাপ দেওয়া হয়ে গেলে তারপর আমি একটা ঝুড়িতে নামিয়ে রাখলাম পানিটা ঝরানোর জন্য। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল, অনেকগুলো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি পাট শাকটা দিয়ে দিলাম। এখন পাট শাকটা ভালোভাবে রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। অনেকক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে আমি পাট শাকটা নামিয়ে নেব। পাট শাকটা দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। পাট শাক খেতে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক ভালো লাগে পাট শাক, তার পাশাপাশি লাউ শাক। এই দুটো শাকই আমার কাছে অনেক ভালো লাগে খেতে। অন্যান্য শাকের তুলনায় এই শাকগুলো খেতে অনেক মজা। তারপর পাট শাকটা রান্না করা হয়ে গেলে আমি নামিয়ে রাখলাম। অন্য একটা চুলাতে কিন্তু আমি ডালটাও রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। ডাল, পরিমাণ মতন পানি, পেঁয়াজ কুচি, তারপর লবণ, হলুদের গুঁড়ো এবং টমেটো কুচি দিয়ে আমি ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। তারপর ডাল ঘুটে রসুন দিয়ে বাগার দিয়ে নামিয়ে নিয়েছি। পাট শাকের সাথে কিন্তু ডাল দিয়ে খেতে অনেক মজা। আপনারা কেউ কখনো খেয়েছেন? আমার কাছে তো অনেক ভালো লাগে। তারপর আমি এখানে কিছু মাছ ভেজে নিয়েছিলাম। হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে লাল লাল করে মাছটা ভেজে নামিয়ে রেখেছি। এখন একই কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। মাছটা আমি ভুনা করব, এজন্য পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে কিছু আদা রসুনের পেস্ট এবং টমেটো কুচি দিয়ে ভালোভাবে এখন ভেজে নিতে হবে, যাতে টমেটোটা গলে যায় এবং আদা রসুনের কোনো এক্সট্রাভাবে কোনো গন্ধ না থাকে। সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কিছু পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপরে মাছ ভাজাগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখন মাছটাও ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। তারপর আমার দেখতে দেখতে মাছটা ভালোভাবে অনেকক্ষণ কষানো হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ভালোভাবে জাল করে নেব। ঝোলটা ভালোভাবে জাল করা হয়ে গেলে তারপর শেষে আমি কিছু জিরা গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। তাসমিল পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করে, এজন্য আজ পাঙ্গাস মাছ টমেটো পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে ভুনা করে দিয়েছি। বেশি জাল দিইনি, কারণ বাচ্চারা খাবে তো, বাচ্চারা বেশি জাল খেতে পারে না, এজন্য সামান্য পরিমাণ মরিচ দিয়ে আমি মাছের ভুনাটা রান্না করে দিয়েছি। আবি তো পছন্দ করে খেতে, কিন্তু তাসপির বেশি পছন্দ করে পাঙ্গাস মাছটা খেতে। আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেল। দেখুন মাছের তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কাছে পাঙ্গাস মাছ খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমাদের বাসায় বেশিরভাগ মানুষই পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করে। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। তারপর রান্নাবান্না শেষ করা হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলের দিক দিয়ে সন্ধ্যার জন্য নাস্তা বানাতে আবার চলে আসলাম। আর সন্ধ্যার নাস্তায়, এটার নাম জানি না আমি, কিন্তু এটা ডাবলি ভেজে, চাল ভেজে তারপর সিদ্ধ করে এটাকে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে এটা খেয়ে থাকে। খেতে কিন্তু অনেক মজা। প্রথমে আমি ডাবলিটা ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর আমি সাথে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখলাম। তারপর আমি এখানে অনেকগুলো চাল নিয়েছি। চালের উপরে কিছু পরিমাণ লবণ এবং কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি তাওয়াতে চালগুলো ভেজে নেব। এক এক করে সবগুলো ভাজাভাজি কাজ আমি সেরে নেব।
প্রথমে ডাবলিটা ভেজে নিয়েছি, তারপর আমি চালটা ভালোভাবে মচমচা করে চালটা আমি ভেজে নামিয়ে রাখলাম। সবগুলো চাল আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি চাল আর ডাবলি দুটোটা একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিব। ডাবলিটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, চালটা মোটামুটি সিদ্ধ হলেই হবে। তারপর দুটোটা একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঝুড়িতে দুটোটা ঢেলে নিব পানিটা ঝরিয়ে রাখার জন্য। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এটাকে বাগার দেওয়ার পালা। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেব। কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিতে হবে, এটা ঝাল ঝাল খেলে অনেক মজা হয়। এই জন্য আমি কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি। এটা বাচ্চারা খাবে না, এটা আমরা সবাই বড়রা খাবো, এই জন্য কাঁচামরিচের পরিমাণ আমি বেশি দিয়ে এটা রান্না করেছি। তারপর আমার কাঁচামরিচ পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি সিদ্ধ করে রাখা ডাবলি এবং চালটা একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ কাঁচামরিচের সাথে। ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, এটা দেখতেও কিন্তু সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লাগে, পেঁয়াজের পরিমাণ এবং কাঁচামরিচের পরিমাণ বেশি দেওয়াতে খেতে আরও বেশি মজা হয়েছিল। আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু আসলে অনেক মজা হয়। আমরা তো সবাই তারপর সন্ধ্যার সময় একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিলাম। খাবারটা অনেক মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।